হ্যালো বন্ধুরা, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং সেই মেরিট লিস্টটা কীভাবে চেক করবেন এবং কিভাবে আপনি ভর্তি হবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেকের মোবাইলে এই এসএমএসটা এসেছে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন অ্যালটেড এ সিট উইথ ইউর প্রিফার কলেজ ফর প্রফেশনাল অ্যাডমিশন, ভিজিট এই ওয়েবসাইট অ্যান্ড চেক ইউর ডেস্কবোর্ড। অর্থাৎ এই এসএমএসটি সবাইকে পাঠানো হচ্ছে, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে তাদেরকেই পাঠানো হচ্ছে। অর্থাৎ আপনারা এখানে এই WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এই ওয়েবসাইটে আসার পরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এখানে যেটা বলা হয়েছে, আমি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। প্রার্থীরা 12 থেকে 18 জুলাই 2024 মধ্যে অর্থ প্রদান করে ভর্তি হতে পারে। দয়া করে ঝামেলামুক্ত ভর্তির জন্য শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না। এরপরে একটা ভিডিও দেওয়া হয়েছে, যদি আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়ে জানতে চান তাহলে এখানে ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও দেখুন আরও অনেক কিছু বলা হয়েছে, এখানে আপনারা দেখে নেবেন। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, সফলভাবে অর্থ প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে অস্থায়ীভাবে ভর্তি করা হয়েছে বলে বিবেচিত হবে এবং প্রার্থী শিক্ষার্থীদের ডেস্কবোর্ড থেকে অস্থায়ী ভর্তি রিসিপ্ট ডাউনলোড করতে পারেন। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই অপশানটা চলে আসবে। এরপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন প্রফেশনাল সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালাউড আপ টু 18/7/2024। অর্থাৎ 18 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিশান নিতে হবে যদি আপনি এই কলেজটা সিলেক্ট করেন। এরপরে দেখুন টেক অ্যাডমিশান, এই অপশানে ক্লিক করে আপনি অ্যাডমিশান নিতে পারেন। এছাড়া উপরে দেখুন আপনি কোন কলেজ পেয়েছেন এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা বলা হয়েছে। এরপর দেখুন উপরে যেটা বলা হয়েছে মাই প্রিফারেন্স, এখানে আমি একটা কলেজ সিলেক্ট করেছি তাই একটা কলেজ দেখাচ্ছে। এরপরে টেক অ্যাডমিশান এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে সিলেক্ট সিট, এখানে আমি যেহেতু ফর্ম ফিল আপ করার সময় OBC বি করেছি, OBC বিতে যেহেতু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাই OBC বি অপশানটা সিলেক্ট করে দেবেন। এই অপশান সিলেক্ট করার পরে দেখুন ডান দিকে আরেকটা অপশান আছে, ডু ইউ ওয়েন্ট আপগ্রেডেশন, অর্থাৎ যারা 2-3টে কলেজ সিলেক্ট করেছেন, যদি আপনার এই কলেজটা না পছন্দ হয় সেকেন্ড কলেজটা নিতে চান তাহলে এই আপগ্রেডেশন এই অপশানে আপনি ইয়েস করে দেবেন। যেহেতু আমি একটাই কলেজ সিলেক্ট করেছি তাই এখানে নো হয়ে আছে। এরপরে আপনি প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে এরপরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে আপনি প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এর আগে দেখুন এখানে আপনার কলেজের নাম, ইউনিভার্সিটির নেম এবং আপনার সিলেক্ট সাবজেক্টের নাম সমস্ত কিছু দেখাবে। কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে। প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার দুটো অপশান আছে, বিল্ডেক্স আর HDFC CC অ্যাভিনিউ, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি বিল্ডেক্স সিলেক্ট করে প্রসিড এই অপশানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন পেমেন্ট মেথডগুলো আছে, এখানে আপনি নেট ব্যাঙ্কিং করতে পারেন কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি QR কোড সিলেক্ট করে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, UPI ট্রানজ্যাকশান। পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন, আপনার কোর্সের নামটা দেখাবে। এরপরে কত টাকা পেমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটা নিচে দেখাবে, ট্রানজ্যাকশান ID নাম্বার দেখাবে। এরপরে আপনি গো টু ডেস্কবোর্ড এই অপশানে ক্লিক করে দেবেন। গো টু ডেস্কবোর্ড এই অপশানে ক্লিক করার পরে এরপরে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনি মাই প্রিফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে আপনার মেরিট লিস্ট চেক করতে পারেন। এই মেরিট লিস্টে অপশান আছে, এই অপশানে ক্লিক করে আপনি চেক করতে পারেন। এই মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে মেরিট লিস্টটা দেখা, এখান থেকে আপনি সার্চ বক্সে সার্চ করে আপনার নাম এখান থেকে চেক করে নিতে পারেন। এরপরে দেখুন পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এরকম দেখাবে, কংগ্রাচুলেশনস, চেক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস। এরপরে ডান দিকে দেখুন দুটো অপশান আছে, ক্যান্সেলেশন অফ অ্যাডমিশান, এই অপশানে আপনি ভুলেও ক্লিক করবেন না, এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখুন যে অপশানটা আছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এই অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আপনার এই কপিটা ডাউনলোড করার পরে আপনি এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরে এই রিসিপ্ট কপিটা আপনার কাজে লাগবে।